জাহিদ অটো ইলেকট্রিক অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক, মিশুক, ভ্যান গাড়ি, টেসলা গাড়ি, বিভিন্ন ধরনের ইলেকট্রিক গাড়ির ইলেকট্রিক সাবজেক্টে আমরা দক্ষভাবে কাজ শিখিয়ে থাকি। যারা আসলে সরাসরি প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান এবং প্রতি মাসে 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করতে চান, আমরা সেদিকে লক্ষ্য করে আমরা এই ধরনের কাজগুলা শিখিয়ে থাকি। যারা আসলে এই ধরনের কাজ দক্ষভাবে শিখতে চান, অবশ্যই আমাদের ভিডিওটির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দেখতে পারতেছেন আমরা এই গাড়িতে 5টি ব্যাটারি লাগিয়ে ফেলেছি। তো এই ব্যাটারিটা কিভাবে সঠিক নিয়মে ওয়ারিং করতে হয়, তো অনেক মিস্ত্রি ভাইয়েরা আছেন, যে সমস্ত মিস্ত্রি ভাইয়েরা এরকমভাবে ব্যাটারি সাজানো থাকলে বুঝতে পারেন না আসলে কিভাবে লাইন করতে হবে, কিভাবে কালেকশন দিতে হবে। তো অনেক সময় হিমশিম খেয়ে যান। আসলে সেই সমস্ত ভাইদেরকে আমাদের এই ভিডিওটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন, ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন, তাহলে আপনারা এই ধরনের কাজ আসলে কখনো হিমশিম খাবেন না। দেখতে পারতেছেন আমরা একটি ক্লিপে লাট লাগিয়ে দেখেন একটি ব্যাটারিতে আমরা লাগিয়ে দিয়েছি। আপনাদের খেয়াল করতে হবে, আপনারা যে ব্যাটারি থেকে শুরু করবেন ঠিক অপর পাশে যে ব্যাটারিতে কালেকশন করবেন, এর যে নেগেটিভ পজিটিভ যে তারটা আছে সেটা কিন্তু আসলে উলট পালট থাকতে হবে, তা না হলে কিন্তু আপনাদের ব্যাটারিটা যে কোনো সময় ফায়ারিং খেতে পারে। দেখেন আমরা সর্বপ্রথম যে ব্যাটারিতে আমরা লাইন করলাম সেটা হলো নেগেটিভ অংশে, তাই না? তাহলে আমাদের খেয়াল করতে হবে কি জানেন, তারপরের ব্যাটারিতে যেটা আমরা কালেকশন করব সেটা যেন পজিটিভ অংশ থাকে। দেখতে পাচ্ছেন আমরা ঠিক সেম টু সেম আমরা লাগাইলাম। তো আবার ঠিক ওই ব্যাটারিতে আমাদের খেয়াল করতে হবে, যেহেতু আমরা পজিটিভে কালেকশন করছি, তার বাকি কী অংশ থাকে সেটা হলো নেগেটিভ অংশ। আর সেই নেগেটিভ অংশটা আমরা একটি ক্লিপ লাগিয়ে দেব। তারপরের যে ব্যাটারিতে আমরা যে কালেকশন করব সেটাতে কিন্তু আবার পজিটিভে লাগাইতে হবে। তো একটি নেগেটিভ একটি পজিটিভ, একটি নেগেটিভ একটি পজিটিভ, সেইভাবে কিন্তু আসলে ব্যাটারি কালেকশন করতে হয় না। তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। বাসায় বাসায় কেন না ভাই, পরে পরে আন গান ভাই, পরে আসেন। হ্যাঁ, এটা কিন্তু এখানে তারটা বসবে, বাট আপনাদেরকে বোঝানোর জন্য আসলে আমরা এখানে লাইন দেব না। আমরা যেভাবে লাইন করতেছি আমরা ঠিক সেভাবে লাইন করব। এখানে আমরা দেখলাম তারের মাপটা দেখলাম, আসলে লম্বা তার না কি ছোট তার বসবে সেটা আমরা একটু পরিমাপ করে একটু দেখলাম। তো তারপর আমরা যেহেতু 3 নম্বর ব্যাটারি কাজটা করবো, এই যে দেখেন 3 নম্বর ব্যাটারিতে আমরা নেগেটিভে আমরা একটি তার লাগিয়ে দিলাম। এরপর 4 নম্বরে যে প্লাসের যে অংশ, সেই প্লাসে কিন্তু আমরা এই তারটা আবার লাগিয়ে দেব। ঠিক সেম টু সেম একইভাবে আমাদের 4 নম্বর ব্যাটারি, 5 নম্বর ব্যাটারি এরকমভাবে কিন্তু কালেকশন করতে হয়। তো আমাদের কাজ সম্পূর্ণ শেষ। এখন বাকি সর্বশেষ যে ব্যাটারিটা, যে কালেকশনটা আছে সেটা হলো নেগেটিভ, আর আমাদের সর্বপ্রথম যে ব্যাটারিটা ছিল সেটা হলো পজিটিভ। তার মানে বোঝাই যাইতেছে যে আমাদের এখানে দুটো কালেকশন বাকি আছে। এই দুইটাই হলো মেন লাইন, অর্থাৎ 60 ভোল্টের লাইন। আমরা একটু ভালো করে চেক করে দেখাবো আপনাদেরকে। যদিও আসলে আমাদের মিটারের যে কালেকশন দেখেন, আমাদের যে মিটারের যে ডিসপ্লে, সে ডিসপ্লেতে একটু
কম দেখা যাচ্ছে, আমরা একটু জুম করে কাছে নিয়ে দেখাই। যদি এখানে একটু রৌদ্রে আলো আছে, এর কারণে আসলে দেখা একটু কম যাচ্ছে, আপনারা একটু জুম করে কাছে নিয়ে দেখবেন। অথবা আপনাদের যে স্মার্টফোন, সেই ফোনের আপনারা ব্যাকলাইটটা একটু আলো বাড়িয়ে দিতে পারেন। তো আসলে আমরা একটু চেক করে দেখি। তো আমরা পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ লাগিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু 67.3, তার মানে এখানে 67 ভোল্ট কিন্তু পেয়ে গেছে। তো এক একটি ব্যাটারি কিন্তু প্রায় 13 ভোল্টের মতো হয়ে থাকে। নতুন ব্যাটারি যদি থাকে তাহলে কিন্তু প্রায় 13 ভোল্ট, একটু ওভার থাকে, তাই না? এখানে কিন্তু তাই হয়েছে, দেখেন 67 ভোল্ট। তো আসলে এই ছিল আমাদের ভিডিও। এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।